আসসালামু আলাইকুম। বঙ্গ জননী টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোসাম্মত ও মিম আক্তার। দিনাজপুরে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা। দিনাজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে রবিউল ইসলাম রাহুল নামের এক ছাত্র নিহতের ঘটনায় করা মামলার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু ইবনে রজবকে গ্রেফতার করেছে র্যাব। পরে তাকে কারাগারে পাঠানো হয়। গত মঙ্গলবার 24শে সেপ্টেম্বর বিকেলে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার 23শে সেপ্টেম্বর বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শহরের সুজালপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয় রজবকে। আবু ইবনে রজব দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। তিনি দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে তিনি বীরগঞ্জ শহরের সুজালপুর এলাকায় শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন। র্যাব জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের ঘটনায় গত 19 আগস্ট দিনাজপুর কোতোয়ালি থানায় সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার ভাই আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিম সহ 20 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়। আবু ইবনে রজব সেই মামলার এজাহারভুক্ত 9 নম্বর আসামি। র্যাব-13 সিপিসি-1 কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রফিক আহমেদ নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।